বন্ধুরা, এই মুহূর্তে এর থেকে বড় আনন্দের খবর সমস্ত ভারতবাসীর জন্য এর থেকে কিছু হতেই পারে না। কেননা বন্ধুরা, আজ থেকে 2 বা 3 দিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম পাকিস্তানের শুয়োর ফ্যাক্টরির লিডার ও ভারতে বড় বড় ধামাকা করার পেছনে যে জাহাদ বা মাস্টার মাইন্ড ছিল মাসুদ আজহার, তাকে কিন্তু ভারত চেয়েছিল পাকিস্তানের কাছে একটি প্রপোজাল দিয়ে। কিন্তু সেই প্রপোজালকে পাকিস্তান রিজেক্ট করে তারা উল্টোপাল্টা কথা বলে, কাশ্মীরকে নিয়ে নানান রকম বিরোধিতা কথা বলে। এমনকি তারা বলে দেয় যে আমরা মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দেব না। তারপরে আমি আপনাদের সেই ভিডিওটিতে বলেছিলাম যে চিন্তা করবেন না, যদি কিছুদিনের মধ্যে মাসুদ আজহারকে কে বা কারা বা আননোন গানম্যান দ্বারা ঠোকাই করা হয় বা কোথাও যদি হুরিফাই হয়ে যায়, তাতে কিন্তু অবাক হবার কিছু নেই। কেননা এরপরে পাকিস্তান সমস্ত কিছু দোষ কিন্তু রয়ের উপরে চাপাবে। নিয়ে নিন বন্ধুরা, 3 দিনও হয়নি চলে আসলো তার 72 উড়ে যাওয়ার খবর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই জন্যই বলেছিলাম এর থেকে ভারতবাসীর কাছে আনন্দের খবর আর কি হতে পারে। কেননা বন্ধুরা, খবর এখন এটাই, যশপ্রধান মাসুদ আজহার নিহত। কন্দর, পুলওয়ামা ও সংসদ হামলার মাস্টারমাইন্ড উনাকে নাকি গাড়ি ধামাকায় কে বা কারা হুরিফাই করে দিয়েছে। বর্তমান সময়ে পাক জঙ্গি গোষ্ঠীর জসিম মোহাম্মদের প্রধান ছিল মৌলানা মাসুদ আজহার, আর উনি নাকি ধামাকায় নিহত হয়েছে বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। পাক পাঞ্জাবের শহর ভালপুরের অদূরে সোমবার ভোরের পর কয়েকটি ধামাকা লাগাতার হতেই থাকে, আর তাতেই হামলার শিকার হয় মাসুদের গাড়িও। তাতেই তার মৃত্যু হয়েছে বলে কয়েকটি সংবাদ ভিত্তিক সামাজিক বা সোশ্যাল মিডিয়া থেকে এমনটাই খবর বেরিয়ে আসছে। তবে পাক সেনা বা সরকার এই বিষয়ে কিছুই জানায়নি। প্রকাশিত কয়েকটি খবরে জানানো হয়েছে সোমবারের ভোরে ভয়ালপুরের মসজিদ থেকে ফেরার পথে কে বা কারা বা অজ্ঞাত পরিচয় আততায়ীদের নিশানা হন মাসুদ। তার কনভয় লক্ষ্য করে পরপর ধামাকা ঘটানো হয়। ঘটনাচক্রে গত কয়েক মাসে পাকিস্তান একাধিক ভারত বিরোধী কাশ্মীর ও খালিস্তানপন্থী জঙ্গি নেতা খুন হয়েছে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের দিকে নিশানা করেছে তারা। তবে নভেম্বরে করাচিতে খুন হয়েছিল জসের প্রথম সারির নেতা মৌলানা রহিমুল্লাহ। তবে এখনো পর্যন্ত যে বা যারা আঙুল তুলুক রয়ের দিকে, এখনো পর্যন্ত কেউ কিন্তু প্রুভ করতে পারেনি যে এটা ভারতের হাত আছে। তবে জানি না যে বা যারা বা আননোন গানম্যান দ্বারা এদেরকে ঠোকাই করছে বা একে ঠোকাই করেছে, এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে। যেই করুক তাকে সত্যি মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। 90-এর দশকে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করে ভারতীয় সেনার হাতে ধরা পড়েছিল এই মাসুদ। কিন্তু প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জামানায় কন্দর বিমান ছিনতাইকাণ্ডে জঙ্গিদের শর্ত মেনে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল ভারত সরকার। শুধু কন্দহার বিমান ছিনতাই কাণ্ড নয়, 2001 সংসদ হামলা, 2016 পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে ফিদাইহানা, 2019 পুলওয়ামা হামলা, এমনকি রিসেট পুঞ্জে যে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে ধামাকা বা আক্রমণ করেছিল সেটা তো তার হাত রয়েছে। এখন অবশেষে এই ভাগোড়াকে কে বা কারা ধামাকা দিয়ে উড়িয়ে দিল। তো বন্ধুরা, অভিযুক্ত মাসুদ এই ধামাকায় মারা যাওয়ায় আপনারা কতটা খুশি? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।